আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দেখাবো আজকে একটা নদী, যে নদীতে একটা সময় খুব স্রোত ছিল, এখন আর সেই স্রোত নেই। তবে নদী কিন্তু খুবই সুন্দর, আর এই নদীতে প্রচুর দেশীয় মাছ আছে এবং নদীর চারপাশে কিন্তু গ্রামগুলো অনেক সুন্দর। বর্তমান সময়ে শীতের মৌসুম, আর এই সময়গুলোতে নদীর চারপাশ দিয়ে প্রচুর সরিষা আবাদ হয়। সরিষা ফুলে একদম হলুদ হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এই নদীর পানি কিন্তু একদম স্বচ্ছ পানি, দেখতেই পাচ্ছেন, একদম টলমলে পানি, যেটা দেখলেই কিনা আমার ইচ্ছে করছে যে এখনই সাঁতার দিই, নদীতে নেমে গোসল করি। তো আপনাদের কার কার মনে চাচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আসলে নদী মাতৃক দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশে নদী মানে একটা অন্যরকম একটা ফিল, যেটা কি না আপনি মাছের জন্য বলেন, নৌকা নিয়ে ঘোরার জন্য বলেন, একটা অন্যরকম ভালো লাগা। এই নদীগুলোতে দেখুন, নদীগুলোতে হাঁসগুলো কি সুন্দর করে খেলা করছে। আসলে তারা খেলা করছে না খাবার খুঁজছে, আমি নিজে বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই নদীগুলোতে একটা সময় কিন্তু অনেক বড় বড় নৌকা চলতো, কিন্তু বর্তমান সময়ে আসলে দেশে বিভিন্ন যানবাহন থাকার কারণে নদীটা একটু লং জার্নি হয়, এই জন্য কিন্তু নদীপথে আর কেউ চলাচল তেমন একটা করে না। তো তারপরেও যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, তো এই নদীগুলো আজীবন থেকে যাবে। আমরা চাই এই নদী আমাদের জীবনের সঙ্গে জড়িত আছে, কেননা যে নদী যেখানে থাকে জীবন সেখানে বেঁচে থাকে। তো দেখুন, এই নদীর পাড় কিন্তু অনেক উঁচু, এবং নদীর পাড় দিয়ে অনেক সবুজের সমাহার, চারপাশ দিয়ে বিভিন্ন রকমের ফল গাছ, বাঁশ গাছ এবং বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে ভরপুর থাকে। আর নদীর পাড়গুলো আসলে এই গাছগুলোই কিন্তু বাঁচিয়ে রাখে, না হলে পরে কিন্তু নদী অনেক ভাঙন হয় স্রোতের সময়। তো এই নদীর চারপাশ দিয়ে গাছ থাকে, তাহলে পরে নদী ভাঙনটা একটু কম হয়। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু অনেক মজা করছে, তারা খেলা করছে, এবং এই হাঁসগুলো কিন্তু দেশীয় হাঁস, এর মাংস খেতে অনেক টেস্ট হবে। তো আপনারা যারা দেশীয় হাঁস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমরা অনেক ছোটোবেলায় যখন নানা বাড়ি মামারি বাড়ি যেতাম, তখন কিন্তু আমরা এই নদীতে মাছ ধরার জন্য খুব ইচ্ছা পোষণ করতাম, এবং সেখানে গিয়ে মাছ ধরতাম। মাছ ধরে নিয়ে আসার সময় খুবই ভালো লাগতো যে অনেক মাছ পেয়েছি, অনেক অনেক রকমের মাছ পেয়েছি, বোয়াল শোল সব কিছু মিলে আসলে অনেক ভালো লাগতো। তো সেই সময়গুলো আর আমরা কখনোই ফিরে পাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।